এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আজ রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আজ রাত 8টায় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ। আরো ডিটেইলস জানাবে, কি জানা যাচ্ছে? আবির রয়েছে। আবির, দেখো, অপারেশন সিঁদুরের পরে প্রথম তিনি বক্তব্য রাখবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছিলাম যে পেহেলগাঁওয়ের ঘটনার পর দুটো বিষয় সামনে দুবার তার বক্তব্য শোনা গিয়েছিল। প্রথমবার তিনি একটি বিহারের একটি জনসভাতে গিয়েছিলেন, সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন এবং পরবর্তী সময়ে রবিবার মন কি বাতের একটি অনুষ্ঠানেও তিনি বক্তব্য রেখেছিলেন। গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার অজিত ডোভালকে সঙ্গে নিয়ে সেনাপ্রধান, তারপর হচ্ছে সিডিএস, অন্যদিকে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, প্রত্যেকের সঙ্গে বৈঠক করছিলেন। তো আজকে এই প্রথমবার তিনি বক্তব্য রাখতে চলেছেন এবং রাত 8টার সময় তার সেই বক্তব্য। এখন দেখার তিনি যে বক্তব্যগুলো গত কয়েকদিন ধরে রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে তিনি কি বলেন। বেশ, সঙ্গে থাকো। আজ রাত 8টায় প্রধানমন্ত্রীর ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর, আমরা দেখলাম যে অপারেশন সিঁদুর এই অভিযান, এরপর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ। তার আগেই আমরা জানি ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে। দুপুর 12টায় যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক পিছিয়ে গিয়েছে। আজ সন্ধেবেলায় রয়েছে সেই বৈঠক। হটলাইনে এই টক, অর্থাৎ মুখোমুখি বৈঠক নয়, কথা হবে হটলাইনে। ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে সন্ধে, আর রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ। বড় কোনো ঘোষণা করতে পারেন কি, সেই সম্ভাবনা কিন্তু আরো জোরালো হচ্ছে। আজ রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় কোনো ঘোষণা হতে পারে, সম্ভাবনা, জোরালো সম্ভাবনা। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছে আবারও কথা বলার চেষ্টা করব। আবির, বড় কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা আজকের এই ভাষণে, প্রধানমন্ত্রী ভাষণ উঠে আসতে পারে? অবশ্যই তাই। তুমি জানো যে গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর কথাতে সূত্র মারফত নানা জিনিস জানা যাচ্ছিল। তিনি গতকালকে বলেছিল বলে জানা যাচ্ছিল যে ওরা গুলি ছুড়লে ভারত গোলা চালাবে, ধুলোয় বা মাটিতে মিশিয়ে দেওয়া হবে সমস্ত জঙ্গি ঘাঁটি, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভারত সর্বোচ্চ পর্যায়ে যে লড়াই চলছে তা চালাবে। এবং যদি লক্ষণীয় সেটা হচ্ছে যে বারবার ধরে তিনি প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে সঙ্গে নিয়ে বারবার ধরে বৈঠক করছেন। এবং ভারতের এই মুহূর্তে যে অবস্থান, একদিকে কূটনৈতিক লড়াইয়ে তারা পাকিস্তানকে চাপে ফেলছে, অন্যদিকে হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কতটা চাপ তৈরি করতে পেরেছে, এই নিয়ে পরপর দুদিন ডিজিএমওদের দিয়ে প্রেস কনফারেন্স করে বিভিন্ন তথ্য প্রমাণ তুলে দিলে তার প্রমাণ ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং একই সঙ্গে চর্চা চলছে বিরোধী রাজনৈতিক দল, তারা বারবার প্রশ্ন তুলছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি কেন মধ্যস্থতা করতে চাইছেন, আসলে কি ঘটনা ঘটছে, এই বিষয় নিয়ে সংসদে অধিবেশন ডাকা হোক, শুধুমাত্র পার্লামেন্টারি যে পার্টি যারা রয়েছেন তাদেরকে ডেকে তুমি সর্বদলীয় বৈঠক করছেন, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন না, তা নিয়ে কংগ্রেসের মতো দল প্রশ্ন তুলতে শুরু করেছিল। এই অবস্থাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত 8টার সময় এই ভাষণ, জাতির উদ্দেশ্যে ভাষণ, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। বড় সড়ো কোনো ঘোষণা তিনি সেখান থেকে করতে পারেন। এর আগে বিহারের যে জনসভা থেকে তিনি বক্তব্য রেখেছিলেন, সেখানে পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে ভারত কি করবে তার একটা বক্তব্য সেখানে ছিল। পরবর্তী সময় সিন্ধু জল চুক্তির বিষয় নিয়ে তিনি মন কি বাতের কথাটাও তিনি বলেছিলেন। তবে এরপরে অপারেশন সিঁদুর হয়ে গেছে এবং তারপরেও একাধিক ডেভেলপমেন্ট প্রত্যেকদিন রাজধানীতে ঘটছে। এই অবস্থাতে দাঁড়িয়ে রাত 8টার সময় প্রধানমন্ত্রীর ভাষণে বড়সড় কোনো ঘোষণা থাকতে চলেছে, এমনটাই ইঙ্গিত। আবির, একই সঙ্গে এটাও জানতে চাইবো, গতকালই প্রধানমন্ত্রী স্পষ্ট করেছিলেন দফায় দফায় তুমি যেমনটা বললে যে টানা বৈঠক করছেন তিনি, হাই ভোল্টেজ সেই বৈঠক, এবং সেই বৈঠকে তার স্পষ্ট বার্তা গুলি চললে গোলা ছুড়বে ভারত। একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো মধ্যস্থতার জায়গা নেই, মধ্যস্থতা চায় না ভারত। এবং একথাও বলা হয়েছে পিওকে না ফেরালে আলোচনা নয়। এই সমস্ত বিষয়গুলো কি আজকে প্রধানমন্ত্রীর ভাষণে থাকতে পারে? মনে তো করা হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলবেন। পিওকে নিয়ে তুমি জানো সংসদে এর আগে একাধিকবার নানা আলোচনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অমিত শাহ, বিভিন্ন সময় রাজনাথ সিং তারা বক্তব্য রেখেছেন। বিভিন্ন জনসভাতেও এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে আক্রমণ করতে গিয়ে বক্তব্যের কথা তুলে ধরেছেন। বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে গতকালে যে সূত্র মারফত যে খবর আসছিল এবং আজকেও ডিজিএমওদের বৈঠকের ক্ষেত্রে ভারতের অন্যতম অস্ত্র হতে চলেছে সেটি যে জঙ্গিদেরকে ফেরত
তাদের হাতে তুলে দিতে হবে, ভারতের হাতে, এবং পিওকে কে ফেরাতে হবে। ফলে এই সংক্রান্ত কোনো ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে থাকতে পারে। প্রত্যেকেই মনে করছেন বড় সড়ো কোনো সিদ্ধান্তের ঘোষণা, সেই কারণেই রাত 8টার সময় প্রধানমন্ত্রী ভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন। বেশ, আজ রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় কোনো ঘোষণা হতে পারে, আজকের এই ভাষণে উঠে আসতে পারে, বড় কোনো ঘোষণা করবেন মোদী, জোরালো সম্ভাবনা। আজ রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অপারেশন সিঁদুরের পরেই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত 8টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বড় কোনো ঘোষণা করবেন নরেন্দ্র মোদী, জোরালো সম্ভাবনা। রাত 8টায় প্রত্যেকের নজর থাকবে। অপারেশন সিঁদুরের পরেই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর।